হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো এগুলো কি গাছ বলো তো? রজনীগন্ধা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আমার না রজনীগন্ধা আর গোলাপ এই দুটো আমি ভীষণ ভালোবাসি, মানে কতটা যে ভালোবাসি তোমাদের আমি এক্সপ্লেন করতে পারবো না। বহুদিনের শখ ছিল রজনীগন্ধা লাগাবো, তা এবার আমি এগুলো লাগিয়েছি। এই দেখো একটু একটু করে বেরোচ্ছে, এই একটা আবার দেখো এটা একটু বড় হয়েছে, এই দেখো এটাও একটু বেরোচ্ছে, দেখেছো সবুজ সবুজ হয়েছে। এরম আমি অনেকগুলো লাগিয়েছি। এই দেখো, আশা করি এরা হবে, তাই না? একটু একটু করে তো বেরোচ্ছে। আবার এই দেখো এখানে একটা কুচকি বেরোচ্ছে। ছোট জায়গার মধ্যে আর মাঝে মাঝে ছুটি কাটাতে চলে যাওয়ার জন্য গাছের যত্ন খুব একটা হচ্ছে না। গোলাপ গাছটা দেখেছো কেমন অনেক বড় আর শুকিয়ে যাচ্ছে, মানে শুকিয়ে গেছিল, এখন আবার ঠিক হয়েছে। একটু এটাকে কেটে ঠিকঠাক করতে হবে। কদিন ছিলাম না, ওই জন্য গাছে একটু অযত্ন হয়েছে। সব কিছু সামলে তার মধ্যেও এইটুকু একটু গাছেরও সেবা করতে চাই, কারণ ওই যে আমি ভীষণ ভালোবাসি কাজের মধ্যে থাকতে, আমি ভীষণ ভালোবাসি প্রচুর পরিশ্রম করতে, মানে ব্যস্ত থাকতে। আমার খুব ভালো লাগলো আজকে এই রজনীগন্ধাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এরা ধীরে ধীরে বড় হোক। আর রজনীগন্ধা যদি একটা ফুল ফোটে খুব সুন্দর গন্ধে একদম মানে ঘর বাড়ি ভরে যায়, তাই না? চলো এদের জন্য অনেক শুভ কামনা থাকলো। ফুলগুলো বড়, মানে গাছ বড় হোক, সুন্দর সুন্দর ফুল হোক। আবার তোমাদের সাথে পরে দেখা করছি, তোমরা সাথে থেকো কিন্তু। হ্যাঁ, আজকে আমি বানাবো সাদা আলুর তরকারি আর পরোটা। সাদা আলুর তরকারি বেশিটাই মানে চল আছে ঘটি বাড়িদের, যারা ঘটি এদেশীয় তাদের কাছে কিন্তু খুব পছন্দের খাবার সাদা আলুর তরকারি, রুটি বা পরোটা বা লুচির সাথে। এখন অনেকেই খায়, এদেশীয় ওদেশীয় বলে কোনো ব্যাপার নেই, কিন্তু এটা এদেশীয়দের খাবার। আর এটা এত মুখরোচক, এত টেস্টি হয়, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। চলো আমি এটা বানাই। আমার ছোট্ট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি, যেভাবে আমরা পোস্তর আলু কাটি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু আমার তরকারিটা অল্প হবে। আর একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু তরকারিতে দারুণ ভালো লাগবে, তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। ফোড়নটা তো হয়ে গেল, এবার আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জল থেকে ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব তাড়াহুড়ো, আমার খুব তাড়াতাড়ি কাজ করছি। আর গোটা কাঁচা লঙ্কা দিলাম। গোটা কাঁচা লঙ্কাগুলোকে আমি ভাঙলাম না, বেশি ঝাল হয়ে যাবে। এই তরকারিতে খুব বেশি ঝালের প্রয়োজন নেই। একটা ঝাল, নুন, মিষ্টি আর হালকা একটা টমেটো দিলে অসাধারণ লাগবে। তরকারিটা আমার ভাজা ভাজা হতে থাক, আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক, আমি পরোটার ব্যবস্থা করি। পরিমাণ মতন আমি আটা নিলাম আর পরিমাণ মতন ময়দা নিলাম, অল্প একটু নুন দিলাম, স্বাদ মতন নুনের পরিমাণটা একটু কম দিই আমি যখন পরোটা বা লুচি করি। এবার তার থেকে একটু বেশি পরিমাণ মতন আমি চিনি দেব। চিনিটা কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, পরিমাণ মতো চিনি দিলাম। আর দেব সাদা তেল। অফিস টাইম, হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে, এটাকে অফিসে টিফিন নিয়ে যাবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের একটা ছোট্ট ভিডিও, যেটা খুব তাড়াতাড়ি করে বানানো যাবে আর খুব হেলদি খাবার। দেখো আমি কিভাবে বানাই, সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্লিজ দেখো, কেউ স্কিপ করো না। লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা একদম নতুন দেখবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো করে নুন, চিনি আর তেলটা মিশিয়ে নিলাম আটা ময়দার সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল দিয়ে ভালো করে মেখে নেব। ওই যে বললাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা টমেটো ওটাকে দিয়ে দিলাম। ওটাকে আস্তে আস্তে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য আরও কিছুক্ষণ সময় ধরে আমি আলু আর টমেটোটা আরেকটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এতে কোনো হলুদের ব্যবহার করব না। প্রয়োজন মতন একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম, কারণ রুটি পরোটা বা লুচির তরকারিতে একটু চিনি না দিলে এর স্বাদই ভালো লাগবে না। আর ওই যে বললাম না ঘটি বাড়ির তরকারিতে একটু চিনি তো থাকেই, কি তাই তো? চলো আবার একটু নেড়ে নিই যাতে চিনিটা আর নুনটা ভালো করে মিশে যায়। আর কি সুন্দর কালারটা এসছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কিন্তু মাখা মাখা হবে তরকারিটা। আলু তো আবার জল টেনে নেয়। চলো তরকারিটা ঢাকা দিলাম। এবার বাকি আটা ময়দাটা একটু ভালো করে আমি ঠেসে নিচ্ছি বা মেখে নিচ্ছি। আটা ময়দাটা জল দেওয়ার পর যদি ওই ডো বানিয়ে কিছুক্ষণ রাখা হয় তাহলে এর মধ্যে যে নুন চিনিটা আছে সেটা ভালোভাবে মিশে যায় বা গলে যায়। ভালো করে ছোট ছোট করে নেচি করে নিচ্ছি। আমি আজকের পরোটাটা একটু গোল গোল টাইপের বানাবো, যেহেতু হাতে খুব একটা আমার সময় নেই, ভীষণ ফাস্ট বানাতে হবে। তাহলে না হলে আমি যখন পরোটা বানাই 3 কোনা বানাই। 3 কোনা হচ্ছে অ্যাকচুয়াল পরোটার সাইজ। আমরা এখন আমাদের সুবিধার মতন কেউ গোল করে নিই, আবার যারা আমরা গোল করতে পারি না তারা আবার ভারতের ম্যাপও করে নিই। কি তাই তো? আমিও কিন্তু গোল করতে খুব একটা পারি না, কিছুটা চেষ্টা করি। চলো দেখো আমি পারি কিনা। অল্প একটু ময়দার গুঁড়ি দিয়ে এটাকে বেলে নেব। এখানে আটার গুঁড়ি ব্যবহার করব না, কারণ আটা দিলে এটা কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, রুটি রুটি লাগবে। সেই জন্য একটুখানি ময়দা দিয়ে অল্প ময়দা দিয়ে আমি এটা একটু বেলে নেব। একটু পাতলা করেই বেলবো, কারণ নেচিগুলো একটু বড় বড় করেছি সেই কারণে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সমস্তটা বেলা কমপ্লিট। এবার আমি পরোটাগুলো একটা ননস্টিকের তাওয়াতে ভেজে নিচ্ছি। তোমাদের যেমন ঘরে তাওয়া আছে তাতে কোনো অসুবিধা হবে না, ভেজে নিতে পারো। এবার আমি সব একসঙ্গে দিয়ে দিয়েছি। 3 কোনা করে হলে বা হাতে অনেকটা সময় থাকলে আমি কিন্তু একটা একটা করে ভাজতাম, কিন্তু ওই যে বললাম আমার হাতে এতটুকু সময় নেই, সেই জন্য আমি একসঙ্গে সবকটা দিয়ে দিয়েছি। গ্যাসটা আমার ফুল স্পিডে বাড়ানো আছে। আর এদিকে দেখো পুরো তরকারিটা নাবিয়ে দিয়েছি। হলুদ না দিয়েও কি সুন্দর একটা কালার এসছে আর দারুণ টেস্ট হয়েছে। যাই হোক, পরোটাতে তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো ফটাফট ভেজে নেব। আর আগেই একটুখানি সেঁকে নিলাম, আগে বেশি করে ভালো করে সেঁকে নিলাম যাতে কাঁচা না থাকে। এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়াতে আস্তে আস্তে পরোটাগুলো সব ভাজা হয়ে যাবে। আর ওদিকে টিফিনটা রেডি করছি। অনেকগুলো কাজ করছি তো একসঙ্গে। যাই হোক, পরোটা আমার পুরো রেডি। একটু কম তেল দিয়েছি কারণ আমার ঘরে সবাই একটু তেলটা কম খেতে পছন্দ করে। দেখো আমার আজকের ঘটি বাড়ির ব্রেকফাস্ট রেডি। অনেক ভালোবাসা সবাইকে, টাটা।